আজকে আমরা জাপানের একটা পার্কে ঘুরতে যাব। তো পার্কে সাকুরা ফুল ফুটেছে অনেক, তো সাকুরা ফুল দেখার জন্য যাচ্ছি আমি আর কামরুল। তো একটু সামনেই পার্কটা আছে, আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি। এ সময় জাপানের অনেক 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 মানুষ আসে এই সাকুরা ফুল দেখার জন্য। তাদের একটা ঐতিহ্য, সাকুরা ফুলকে ঘিরে নিয়ে অনেক সুন্দর একটা সংস্কৃতি। তো আমি এখন রাস্তা পার হয়ে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে দেখছি অনেক মানুষ দাঁড়িয়ে আছে পার্কের সামনে, হয়তো অনেকে দেখে চলে যাচ্ছে। এখন অনেক ফরেনার ছিল, অনেক ফরেনার মানে জাপানের যারা থাকে না, বিদেশি অন্যান্য দেশের কান্ট্রি থেকে আসছিল, অনেক ফরেনারদের দেখতে পেয়েছিলাম ওখানে। তো পার্কে ঢুকে দেখছি অনেক দোকান, জাস্ট স্ট্রিট ফুডগুলো বিক্রি করতেছে রাস্তার পাশে, সুন্দর সুন্দরভাবে গুছিয়ে সাজানো গোছানো। সাকুরা ফুল গাছগুলো অনেক সুন্দর লাগছে, উপরে তাকাতে সাদা সাদা এক অদ্ভুত অনুভূতি। তো আমি কাছ থেকে ভাবলাম একটু ভিডিও করি, তাদের সৌন্দর্যগুলো একটু তুলে ধরি। তো এই হচ্ছে এই ফুলটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। সাকুরার কয়েক ধরনের ফুল আছে, তার মধ্যে এই একটু লাল যে কালারের ফুলটা আমাকে বেশি দেখতে ভালো লাগে আর মজা লাগে। দেখছি এক জায়গায় কনসার্ট হচ্ছে, আর সেখানে অনেকেই গান গাচ্ছে নিজের ইচ্ছা মতো, যে কেউ গান গাইতে পারবে। গান শোনার পর আরেকটু সামনে এগিয়ে দেখি যে পানির এই সুন্দর দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল দেখে। তো চারিপাশে সবাই বসেছিল আর সবাই মজা করছিল, আমরা একটু বসলাম এখানে আর ছবি তুললাম। তারপরে ঢুকলাম একটা মন্দিরে ঢুকে দেখি বাম দিকে বিভিন্ন ধরনের কাঠের জিনিস ঝুলানো আছে। আসলে এটা এক ধরনের সংস্কৃতি তাদের ধর্মের, তারা বিভিন্ন ধরনের তাদের ইচ্ছা এখানে লিখে ঝুলিয়ে রাখে অথবা পূরণের আশায়। তো মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগছিল, অনেক সুন্দর গোল্ডেন কালারের। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আশেপাশে দেখলাম, অনেকে আসছিল দেখছিল। প্লাস সামনের দিকে একটা টাকা রাখার জায়গা ছিল, ওরা জাপানিজ এনগুলো ওখানে ছুঁড়ে মারছিল। আর এ ধরনের এই মন্দিরটা অনেক সুন্দর লাগে, আমি এই ধরনের জিনিসগুলো বেশি অ্যানিমেতে দেখেছিলাম। এখন পার্কের মধ্যে প্রবেশ করবো, তার আগে পার্কের জন্য টিকিট কেটে নিব। পার্কে ঢোকার পরেই সর্বপ্রথম এই সুন্দর দৃশ্যটা, গোল্ডেন কালারের একটা ছাউনি, তারপর পেঁচাগুলো বসে আছে চুপচাপ, টেনশন ছাড়া। তারপর দেখতে পেলাম শকুনের মতো বসে তাকাচ্ছিল আমাদের দিকে, কিন্তু বেচারাগুলো এখানে বন্দি হয়ে আছে, তাই কারো ক্ষতি করতে পারছে না। তারপর দেখলাম আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু আসলে বাংলাদেশের না, এটা ইন্দোনেশিয়া থেকে নিয়ে আসা হয়েছে। গরিলা গাঞ্জা বানায় না, বিড়ি ফুকাবে বিড়ি। আরেকটা কই এই ছোট ছোট বার্ডগুলো একটা ঘরের মধ্যে বন্দি হয়েছিল। তো তাদের জীবনটা কত কষ্টকারে, ঘরের মধ্যে এভাবে বন্দি হয়ে আছে। তারপর দেখতে ভালো লাগছিল, অনেক পাখি ছিল। পানির কুত্তা, হ্যাঁ।
এখানে বড় সড়ো দুইটা হোয়াইট বিয়ার ছিল, আর দেখতে অস্থির লাগছিল। এটা একটু বেশি বড়, দুই পাশে দুইটা ছিল, তাদের মধ্যে বারবার হয়তো বা কমিউনিকেশন হচ্ছিল। আর গেটের পাশে দুইজন মিলে জাস্ট আসা যাওয়া করছিল, অনেকক্ষণ ধরে গেটের পাশে দাঁড়িয়েছিল। এ পাশে একটা আছে, ওর পাশে একটা আছে। তো এই বিয়ারটাকে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, দেখতে বেশ ভালোই লাগছিল আর বড় সড়ো লাগছিল। প্রথমবার আমি সবসময় মুভিতে আর বিভিন্ন ধরনের অ্যানিমিতে বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আজ সরাসরি দেখলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে আসলাম মাঙ্কি ওয়ার্ল্ড। এখানে অনেক মাঙ্কি ছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে মাঙ্কিগুলো চেষ্টা করলেই মেবি এখান থেকে পালাতে পারবে আমার মনে হয়, কারণ খুব একটা উঁচু ছিল না দেওয়াল বা মানে বেড়াগুলো। আর এই পেঙ্গুইনগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল, বেশ এত কিউট কিউট লাগছিল দেখতে, বেশ মজা লাগছিল দেখতে। আমি তো পেঙ্গুইনের যে মুভি দেখছিলাম ওটার কথা মনে পড়ছিল। আর তারপর দেখলাম ক্যাঙ্গারুর আমি পকেট খুঁজছিলাম, কিন্তু আসলে পকেট পাচ্ছিলাম না। আশেপাশে তো জাপানিজ ছোট বাচ্চাগুলো বলছে জাম 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 দিতে বলছে ক্যাঙ্গারুগুলোকে। তারপরে দেখলাম এমন সুন্দর সুন্দর লাল রক্তাক্ত পাখি, এগুলো ফনিক্সের মতো অনেকটা। এই বার্ডগুলো দেখতে বেশ মজা লাগছিল। আর আমি প্রথমে দেখে আশ্চর্য হয়েছিলাম, লাইফ ফার্স্ট টাইম এগুলো এই ধরনের বার্ড দেখছি, দেখতে বেশ ভালোই লাগছিল। তারা অনেক নিরীহভাবে পানিতে জাস্ট নিজের মতো করে খেলছে, খাচ্ছে, ঘুরছে। তারপর দেখলাম মিয়ার ক্যাটের দাঁড়ানোর স্টাইলটা এত অস্থির লাগছিল, আর যে মুড আর ভাব নিয়ে মিয়ার ক্যাটটা দাঁড়িয়েছিল, সেই এই জাস্ট সবারই মুখে মুখে তাকাচ্ছিল। মিয়ার ক্যাটটা একটু ভয় পাচ্ছিল না, আর দেখছে তার তাকানোর স্টাইলটা কি জোস, দেখলে হাসি লাগে। এই মিয়ার ক্যাট আনিয়াত্তান দেয়। তারপর দেখলাম ড্রাকুলাগুলো জাস্ট ঝুলে ঝুলে ছিল, আর রাত্রের অন্ধকারের মধ্যে জাস্ট লাইট জ্বালানো ছিল, তো দেখতে অস্থির লাগছিল এই বাদুরগুলো। আর অনেক বড় বড় ছিল, দেখতে বেশ বড়ই ছিল, আর জাস্ট তাদের মধ্যে নিজে নিজে ঝগড়া করছিল তারা, যে একটু ভয়ঙ্করও আছে। এগুলো দেখে বেশ মজাই লাগছিল। তারপর অনেক পাখি বার্ড ঘোরার পর একটু অন্ধকারের মধ্যে গেলাম। এই যে এখানে শুধু অন্ধকারে যে জীবগুলো থাকে সেগুলো থাকে, জাস্ট লাল কালারের লাইট দেওয়া ছিল, তো সেটা দেখেও জোশ লাগছিল।